লেগ পিস দিন না। সব লেগ পিস একটা অন্য পিস নয়, সব লেগ পিস একটা অন্য পিস নয়, সব লেগ হ্যালো বন্ধুরা, তো আজকে চলে এসেছি আমরা বউ ভাতের রিসেপশানে। আর বউ ভাতের কী কী খাওয়ানো হলো, খাওয়ার মেনু নিয়ে। তো প্রথমেই চলে গেছিলাম আমরা বউ ভাতের রিসেপশানে, মানে নতুন বর বউয়ের কাছে দেখা করতে। আর এই দেখো আমার বর কেমন সেজেছে দেখো, আর আমার ছেলেও কেমন সেজেছে দেখো তোমরা। ওকে আমি একটা নতুন শারবানি পরিয়েছিলাম, কেমন লাগছে অবশ্যই বলবে, আর আমাকেও কেমন লাগছে অবশ্যই তোমরা বলবে। আর আমরা দুজনে পাশাপাশি ভিডিও করছিলাম, আর আমার ছেলে ভীষণই বিরক্ত হয়ে যাচ্ছিলো, একটুকু ভিডিও করতে চাইছিল না, বলছিল যে চলো চলো আগে খেতে চলো। তো চলো দেরি না করে খাওয়ার টেবিলেই তোমাদের সঙ্গে কথা বলবো। তো এই খাবার টেবিলে সবাই বসে আছে, ওয়েট করছে, আমরাও ওয়েট করছি। আমার ছেলে খাবারের মেনু পড়ছে, আর এই এসে গেছে খাবার, একেবারে বাঙালিয়ানা, আর তার সঙ্গে পুরো গ্রাম্য খাবার যাকে বলে। এখনকার বিয়ে বাড়িতে তো পুরো ফ্যাশন হয়ে গেছে, নানপুরি রাইস, তো এইসব নয়, একেবারে বাঙালিদের যেমন ডাল ভাত সেরকমই, সবুজ চালের ভাত, তার সঙ্গে ঝুড়ি আলু ভাজা, আর আমি একটুখানি গন্ধরাজ লেবুও মাখিয়ে নিলাম। আর এই দেখো ঝুড়ি ঝুড়ি আলু ভাজা দিয়ে ডাল দিয়ে জাস্ট মুখে দেবো, দেখো তো কার কার জিভে জল আসছে দেখো। আর এখানে আমার ছেলে অলরেডি অর্ধেক তার ডাল দিয়ে ভাত দিয়ে খাওয়া হয়ে গেছে, দেখো ও একা একাই এখানে খাচ্ছে। আর আমার বড় মশাইও খাচ্ছে, আর এখানে আরও সবাই খাচ্ছে, আর আমি ভিডিও করছিলাম, ভীষণই লজ্জা পাচ্ছিলো, কিন্তু কি করা যাবে, তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার না করে থাকতে পারবো না, সেই জন্য। তো কোনো ব্যাপার নয়, ভিডিও তো করতেই হবে। তো ডাল দিয়ে ভাত খাওয়ার পরে এখানে চলে এসেছে পটল চিংড়ি। তো পটল তো দেখতে পেলাম না, অ্যাকচুয়ালি আমার পাতেতেই পড়েনি, আমার কপালটা এমনই খারাপ। আর এবারের বিয়ে বাড়ি বলো আর বউ ভাত বলো, কোনো খাবারটাই আমার পক্ষে একেবারে সুইটেবল হয়নি। একটু চিংড়ি পেয়েছিলাম, সেটাই গালে দিলাম, তাও একটা চিংড়িই পড়েছে। যাই হোক, দারুণ ছিল। আর চলে এসেছে এখানে সর্ষে কাতলা, তো আমার পাতে কি পড়ে দেখি, কি দিয়ে গেল আমাকে, বোঝো কাণ্ড, এখানেও কপাল খারাপ, ভাঙা ভুঙি মাছ দিয়ে চলে গেল। সবার পাতে দেখো গোটা গোটা পিসই পড়েছে। একটা লেগ পিস দিন না। সব লেগ পিস একটা অন্য পিস নয়, সব লেগ চিকেনটারও এইরকমই দশা হলো, বললাম না কপাল খারাপ হলে যা হয় আর কি। কিছুই খাবার আমার নসিবে নেই, লেগ পিস চাইতে এতই মুঝামটা। যাই হোক, এইটা দিয়ে কাজ চালিয়ে দিই, এটাও লেগ পিসের মতনই। তো দেখো ভেঙে দেখালাম কত সুন্দর নরম, আর টেস্টটা ছিল অসাধারণ। আর রাইস ছিল, আর চিকেন কষা ছিল, আর তার সঙ্গে পাঁপড় ভাজা, আর ওটা ছিল আনারসের চাটনি। এই দেখো আনারসের চাটনি। আমি ভিডিও করছি, আর এদিকে সবাই খাওয়া হয়ে যাচ্ছে, আমার ছেলের, আমার বর, আর ওই দিকে বসে আছে আমার ননদিনী, আমার ননদ। আর আমার ছেলেকে তো ভিডিও থেকে দূরেই রেখেছি, নাহলে ও আগের দিনের মতনই খেতে পারতো না, সেজন্য তো পাঁপড় দিয়ে একটু চাটনি দিয়ে খাচ্ছি। এত কিছু খাবার আর খেতে পারলাম না, চাটনি দিয়ে দিয়েছে। আর এই দেখো মাংস সব রেখেই দিয়েছি, আমি সেরকম কিছু খেতে পারিনি, লেগ পিস চেয়েছিলাম, তাতে তো ওই রকম অবস্থা। তা একদম দেখো বাঙালিদের প্রিয় দই, আইসক্রিম নেওয়া, দই আমার ফেভারিট অল টাইম। তো এখানে দই দিয়ে দিয়েছে দেখো, আর এখানে দেখো মাংসের হাড্ডি ফাড্ডি সব পড়ে আছে, আমি কিছু খাইনি। পাঁপড় ভাজাও দিয়ে দিয়েছে, চাটনি আনারসের চাটনি ছিল, পাঁপড় ভাজা, দই, তার সঙ্গে একেবারে ছানার সন্দেশ, দারুণ না? দেখো খাবারের মধ্যে এইটা খুবই সুন্দর ছিল, লাস্টের খাবারটা একেবারে মনটা চুরিয়ে দিল। তো লাস্টের খাবারটা পুরো মন ভরে পেট পুরে খেলাম যাকে বলে। রসগোল্লাটা যা ছিল না তুলতুলে, গালে দিতে একেবারে মুখটা মিলিয়ে গেছিলো, ভীষণই টেস্টি আর মিষ্টি ছিল, তুলতুলে একেবারে।
আর দইটা তো জবাবই নেই, দারুণ। আর আমার ছেলে দই গালে দিয়ে দেখো, তোমরা বন্ধুরা একটু জাস্ট দেখো আমার ছেলেকে। ও দইটা গালে দিয়েই ওর কী মনে হলো, মুখটা ফুলিয়ে নিল, জলটা খেয়ে নিল। তা আমি এখানে বউ ভাতে খেতে এসেছি, সেই জন্য ওর দিকে আমি অতটা দেখলাম না, যা করছে। তা এত কিছু খাবার নষ্ট করেছি, দইটাও হাফ খেয়েছি, অনেকটাই করেই দিয়েছিল। আর এই খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের। আমার ছেলেও মোটামুটি একা হাতে যতটা পেয়েছে ততটা খেয়ে নিয়েছে। তো এইবার চলো বাড়ির দিকে যাই। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই